নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রানওয়েতে ফাটলসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তাই বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে প্রায় 200 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ ল্যান্ডিং ও টেক অফ নিশ্চিত করতে বিমানবন্দরে উন্নয়ন কাজ চলমান রয়েছে। সৈয়দপুর সংবাদদাতার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরের একটি হচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। 1979 সালে উদ্বোধনের পর একটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের পরিবর্তনে ব্যস্ততা বেড়েছে এই বিমানবন্দরের। তবে উদ্বোধনের পর আর কোনো উন্নয়ন কাজ না হওয়ায় বিমানবন্দরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে সম্প্রতি বিমানবন্দরে সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। 6000 ফিটের রানওয়ের ওভারলেকরণ, প্রস্থ 25 ফিট থেকে 100 ফিটে উন্নীত করা, রানওয়ের শক্তি 17 পিসিএন থেকে 45 পিসিএনে উন্নীত করা, নিরাপত্তার জন্য বন্দর সীমানার চারদিকে পেট্রোল রোড নির্মাণ, অ্যাপ্রন বিমান পার্কিং এলাকা বর্ধিত করা সহ কার পার্কিং এলাকা ও যাত্রী ছাউনি বর্ধিত করার কাজ চলছে। কিছু জায়গায় ক্র্যাক আছে, অনেক দিন আগে অ্যাসফাল্ট করা, ওভারলে করা, সেই ক্র্যাকগুলো আমরা রিপেয়ার করে যখন অ্যাসফাল্ট করে দিব তখন রানওয়ে এবং থার্মোপ্লাস্টিক রং দিয়ে দুই পাশে সুন্দর করে দেব, গাইডলাইন দেবো এবং লাইটিং সিস্টেমগুলো ডেভেলপ হবে এবং রানওয়ে এবং এয়ারক্রাফট ওঠানামা সুবিধা হবে। প্যাসেঞ্জার হিসেবে আমার এটা আশা যে এখানকার যাত্রী সেবার মানটা আরও উন্নত হওয়া দরকার এবং যে উন্নয়ন কার্যক্রম চলছে এটার গতি আরও উন্নত করা দরকার। সৈয়দপুরে আরও সেবার মান বাড়াতে হবে এবং সৈয়দপুরে আরও নিত্য নতুন বিমান এখানে চলাচল করুক। বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজ শীত মৌসুম শেষ হওয়ার আগেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের এই কর্মকর্তা। বর্তমানে সৈয়দপুর বিমানবন্দরে প্রায় 22 থেকে 26টি ফ্লাইট প্রতিদিন অপারেট করে থাকে। কর্তৃপক্ষ এই বিবেচনা করেই নিরাপদ ল্যান্ডিং এবং টেক অফের জন্য ওভারলের কাজ চলমান রেখেছে, যা শীত মৌসুম শেষ হওয়ার সাথে সাথে অর্থাৎ আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সৈয়দপুর বিমানবন্দর দিয়ে প্রতিদিন 1500 যাত্রী ওঠানামা করে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।